বর্তমানে আমাদের বাংলা নিউজ চ্যানেলগুলো মানুষের সবচেয়ে বিরক্তির কারণ হয়েছে বোধহয়। এই ব্রেকিং নিউজের নামে সারাদিন একই খবর চলছে। এক একটা চ্যানেল এক একটা রাজনৈতিক দলের হয়ে দালালি করছে, নিরপেক্ষতার অভাব। একই খবর এক একজন এক একভাবে দেখাচ্ছে। আর সন্ধে হলেই কিছু সব জানতা বিশেষজ্ঞরা বসে আছে, তারা মহাকাশযান, ডাক্তারি, যুদ্ধ সব বিষয়ে পারদর্শী। এদের কোনো কাজ কাম নেই, সন্ধে হলেই স্নো পাউডার মেখে এরা টিভির চ্যানেলে চলে আসছে। মানে মানুষ কনফিউজড হয়ে যাচ্ছে কোন চ্যানেলের খবরটা ঠিক। কোনো কোনো চ্যানেলের সাংবাদিক তো পালে নাচছে, লাফাচ্ছে স্টুডিওর মধ্যে। সেই সভ্যতা ভদ্রতা জিনিসটাই যেন নেই। এই করে করে সংবাদ দেখা বা খবর দেখাটা যেন একটা বিরক্ত, আতঙ্ক এবং অবিশ্বাসের জায়গায় পরিণত হয়েছে। কেন এরকম হচ্ছে, কি কি সমস্যা, আমার মতামতের সাথে দেখুন তো আপনার মতামতটা মেলে কি না, এবং শেষে কমেন্ট করে জানাবেন যে আমি ভুল বা আমি ঠিক হলে অবশ্যই। নমস্কার, আমি প্রাণ চক্রবর্তী। বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি। আজকে যেটা বলবো, বাঙালির এই মুহূর্তে মনে অন্যতম একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে সংবাদ চ্যানেলগুলো। প্রথম কথা হচ্ছে, এখন তো সব চ্যানেলে 24 ঘন্টা নিউজ, মানে একটা চ্যানেলেরও নাম আছে 24 ঘন্টা, আমি তার কথা বলছি না। এরকম অনেক চ্যানেল আছে যারা দিনরাত 24 ঘন্টা খবর দেখায়। প্রথমেই যেটা বলি, আগে কি হতো, আগে দিনের একটা নির্দিষ্ট সময়ে এক খবর হতো, তারপরে ইটিভি যখন আসলে 1 ঘন্টা পর পর 2 ঘন্টা পর পর খবর হতো। ঠিক আছে, সারাদিন তো খবর তৈরি হয় না, ফলে খবর তৈরি হয় না বলে এরা পারলে নিজের মাথা পাঠিয়ে সেই খবর সম্প্রচার করে। এর সবচেয়ে লেটেস্ট যেটা দেখা যায়, আমি দেখি আর ভাবি, হেডলাইনগুলো ব্রেকিং নিউজ, একটা চ্যানেল একটা লাইন যাচ্ছে, তার নিচ দিয়ে পাশ থেকে আরেকটা লাইন যাচ্ছে, তার নিচ দিয়ে আরেকটা লাইন গুড়গুড় করে যাচ্ছে। প্রথমে একটা হেডলাইন যাচ্ছে, আজকে অমুক দলের নেতা জনসংযোগে বেরিয়েছেন, তার নিচ দিয়ে এলাকায় চোরের তার উপদ্রব, তার নিচ দিয়ে আরেক লাইন জনতার হাতে ধৃত চোর। বাবা, তাহলে কি ওই মানে মানুষ কনফিউশন, তাহলে ওই নেতা গেল, ওই নেতাই চোর, ওই নেতাকেই ধরলো, মানে কোনটা ঠিক? এদিকে একটা লাইন ওদিকে একটা লাইন, নিজ দিয়ে একটা গুড়গুড় করে যাচ্ছে, নদিয়া এ হয়েছে, 24 পরগনা এ হয়েছে, এ হয়েছে, মানে সারাদিন। আর দেখবেন না, দেন বিগ ব্রেকিং নিউজ। কি ব্রেক করছে এরা, আমরাই প্রথম ব্রেক করছি, এক্সক্লুসিভ। কিছুই না, সাধারণ একটা খবর, মনাদা ঘনাদার বাড়ির ওখানে হোঁচট খেয়ে পড়ে গেছে, এই হয়েছে ব্যাপার। পড়ে যেয়ে হয়তো তিনি মুখ দিয়ে কোনো একটা সাউন্ড করে ফেলেছে, সেটা কোনো রাজনৈতিক দলের সাথে মিলে গেছে, তো সেটাই তাদের বিগ ব্রেকিং নিউজ। ব্রেকিং নিউজের যন্ত্রণে এরা মনে হচ্ছে আমার ঘরে আপনার ঘরের টিভিটা ব্রেক করে দেবে, ভেঙে দেবে। খুব মানে বিরক্তি, অস্বস্তিকর একটা পরিবেশ এরা ক্রিয়েট করছে। আগে দেখেছি তো যে দূরদর্শনের সংবাদ হতো, ইটিভি নিউজ, আমরা খবর দেখতাম, একটা অপেক্ষায় থাকতাম, তাই না, যে কি খবর, কত সভ্যভদ্রভাবে, হ্যাঁ সভ্যভদ্র কথাটা সচেতনভাবেই ব্যবহার করলাম আমি। তার সেই সমস্ত সাংবাদিকরা বসে সংবাদ পড়তেন, পাশ দিয়ে দৃশ্যগুলো দেখাতেন, ওফ। আর এখন একই জিনিস বললো তিনি একবার, হ্যাঁ এবার আমরা সরাসরি যোগাযোগ করছি আমাদের প্রতিনিধি চৌকের সাথে। হ্যাঁ চৌক বলো, হ্যাঁ কি হয়েছে ওখানে, হ্যাঁ কুমনদা এই হয়েছে, এখান দিয়ে তিনি হেঁটে গেছেন। আবার কুমনদা বলবো, তাহলে উনি হেঁটেই গেছেন, হ্যাঁ কুমনদা উনি হেঁটেই গেছেন, আচ্ছা তাহলে বুঝলাম, দর্শকরা বুঝতে পারছে যে উনি হেঁটে গেছেন, হ্যাঁ এটাই ব্রেকিং নিউজ, উনি হেঁটেই গেছেন। হেঁটেই গেছেন সেটাকে 37 বার দেখিয়ে ছাড়বে। মানুষ বিরক্ত থেকে বিরক্ত না হওয়া পর্যন্ত এরা আপনাকে ছাড়বে না, এই হচ্ছে এদের অবস্থা। আর এদের মূল উদ্দেশ্যটা কি, টিআরপি, কার কত টিআরপি বেশি হবে, তাহলে কী হবে, তাদের বিজ্ঞাপন পেতে সুবিধা হবে, রেটটা ভালো পাবে। টিআরপির দৌড়তে খবর কিন্তু পিছনে পড়েছে। আর প্রত্যেকটা চ্যানেল দেখবে নিরপেক্ষতার অভাব। একই খবর এই এক্স চ্যানেলে দেখাচ্ছে রামবাবুর দোষ, ওয়াই চ্যানেলে দেখাচ্ছে শ্যামবাবুর দোষ, জেড চ্যানেলে দেখাচ্ছে রামবাবু শ্যামবাবু, কারোর দোষ নেই, গাছের হনুমানের দোষ। অর্থাৎ এরা এক একজন এক একটা রাজনৈতিক দলের জাস্ট এক কথায় গদা বাংলায় দালালি করছে, পয়সা নিয়ে বা বিজ্ঞাপন নিয়ে তাদের পক্ষে কথা বলছে। আমাদের ভারতবর্ষের সংবাদপত্র জানেন, দুর্ভাগ্যবশত হলেও নিরপেক্ষতার দিক থেকে পেছন থেকে ফার্স্টের কাছাকাছি চলে গেছে, মানে একদম পেছনের সারিতে আছে। আমাদের সংবাদপত্রগুলোর, সংবাদ মাধ্যমগুলোর কোনো নিরপেক্ষতা নেই। এরা এক একটা চ্যানেল দেখবেন এক একটা, এ বলবে এখন দিন, আরেকজন বলছে না রাত। আমরা তো কনফিউজ, আমাদের কি করতে, সব চ্যানেল দেখে একটা এভারেজে ডিসিশনে আসতে হয় যে এইটা হতে পারে। অর্থাৎ নিরপেক্ষতার চরম নিদর্শন যদি থাকে আমাদের দেশের মিডিয়া, তার মধ্যে বাংলা মিডিয়া তার চেয়ে আরও বেশি। আর বিতর্কের নামে সন্ধে হলে নাটক দেখবেন, কতগুলো কমন বিশেষজ্ঞ আছে, অমুক বাবু তমুক বাবু, এরা কি জানে না,
মহাকাশে কি করে চন্দ্রযান ল্যান্ডিং করবে যিনি জানেন, তিনি আবার কোভিডের ভ্যাকসিন সম্বন্ধে জানেন, তিনি ভারত পাক যুদ্ধের অস্ত্রের বিশেষজ্ঞ, তিনি শিক্ষক নিয়োগের দুর্নীতির বিশেষজ্ঞ, তিনি রাজনৈতিক বিশেষজ্ঞ, একজন চুনালবাবু বলে আছেন, তিনি তো জানেন না, হেন কোনো জ্ঞান নেই এ দুনিয়ায়। এরকম অনেক বাবুরাই আছে, সব বিষয় জানে। সন্ধে হলেই টকশোর নামে দেখবেন একটা নাটক চলছে, এ পক্ষ সে পক্ষ বলে অ্যাঙ্কার লাফিয়ে লাফিয়ে উঠছে, ইচ্ছে করে বিতর্ক তৈরি করে দিচ্ছে, যে বিষয়ে বিতর্ক হওয়ার কথা নয় কাউকে দিয়ে বলতে দিচ্ছেই নাই, ডেকে এনে অপমান করছে। সেই লোকটি অপমান হওয়ার জন্য টিভিতে খবর দেখানোর জন্য পরের দিন আবার আসছে। উদ্ভট একটা নাটক চলছে, মানে সার্কাস। এটা খবর দেখছি, আগে সেই সার্কাসে জন্তু জানোয়ার দেখতাম, মজা পেতাম ছোটোবেলায়। এখন সত্যি বলুন তো, বিনোদনের এন্টারটেনমেন্টের সবচেয়ে বড় জায়গা হচ্ছে খবর। মানে সংবাদ দেখার জন্য আমরা মোবাইল টোবাইল এসব থেকে দেখি, আর জাস্ট মজা পাওয়ার জন্য এই নিউজ চ্যানেলগুলো ঠিক আছে। জনগণের অভাব অভিযোগ কোথাও দেখেছেন? কোনো চ্যানেলে নেই। আপনার বাস্তব জীবনে রাস্তাঘাট, এই যে চুরি দুর্নীতি, এগুলো নিয়ে কোনো খবর নেই। চটুকার খবর সারা দিন ধরে চলছে দেখবেন। স্টুডিওতে তো পারলে কিছু কিছু সাংবাদিক আছে ওখানেই যুদ্ধ করে দিচ্ছি। মানে আমি তো মনে হয় এই না স্ট্যান্ড গান বের করে আনে স্টুডিওতেই, মানে নাচছে, লম্ফঝম্প করছে। ওরে বাবারে বাবা, মনে হচ্ছে যাত্রা রিহার্সেল চলছে। কোথায় নিয়ে যাচ্ছে এরা? প্রকৃত খবর আপনি পাবেন না। আর একটা জিনিস আমাদের বাংলা নিউজ চ্যানেলের, কলকাতা মানেই পশ্চিমবঙ্গ। যারা আমার কলকাতার থেকে অনেকে দেখেন, এক দিদিভাই তো প্রত্যেকদিন কমেন্ট করেন, আমি কলকাতার বিরুদ্ধে নই, কিন্তু দেখবেন এদের মূল আলোচনাটাই যেন কলকাতায়। কলকাতায় একটা সাধারণ ঘটনা ঘটলেই সেটাই হচ্ছে যেন খবর, সারা বাংলা রসাতলে যাক। কলকাতায় একটা সাধারণ দুর্ঘটনা ঘটলে দেখবেন সারাদিন সেটা নিয়ে আলোচনা, আর উত্তরবঙ্গে বা রাঢ়বঙ্গের কোথাও একটা অনেক বড় ঘটনা গুরুত্ব পায় না। অর্থাৎ এরা ভাবে কলকাতাটাই পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ মানে শুধু কলকাতা। এটা হচ্ছে আমাদের বাংলা নিউজ চ্যানেলগুলোর আরও একটা ব্যাপার। আর এরা প্রত্যেকটা চ্যানেলই হচ্ছে, এর কারণটা কি, এরা প্রত্যেকটা হচ্ছে ব্যবসা করতে এসছে। এরা কোনো রাজনৈতিক দল থেকে সুবিধা নেয়, বিজ্ঞাপনের আশায়। এদের উদ্দেশ্য আপনাকে সঠিক সংবাদ পরিবেশন করা নয়। আমি নিজে 2003 থেকে 5 কলেজে পড়াকালীন সেই সময় জার্নালিজম মাস কমিউনিকেশনের উপরে 2 বছর ডিগ্রি করেছি, ফলে তার এথিক্সগুলো অনেকটা জানি। কিন্তু এখন যে জার্নালিস্টরা সাংবাদিকতা করছেন বেশিরভাগেরই সেই এথিক্সগুলো, 20টা যে মেইন এথিক্স আছে সেই এথিক্সগুলো এরা মেনেই চলে না। সেখান থেকে বলছি এরা প্রত্যেকে সে ব্যবসা করতে, সংবাদ পরিবেশন বা সমাজের প্রতি দায়বদ্ধতাদের এতটুকু নেই। সামাজিক মাধ্যমের উপর গুরুত্ব, বেশিরভাগ খবর দেখাবে দেখবেন ভিডিওর সত্যতা এই চ্যানেল যাচাই করেনি। আরে বাবা, তুমি সত্যতা যাচাই করার সোর্স নেই, তাহলে সেটা দেখাচ্ছ কেন? তোমার নীতি কি বলে? আমি যেটা সত্যি নয়, অর্থাৎ আমি দেখাবো আবার দায় নেব না। অর্থাৎ এই সংবাদ চ্যানেলগুলোর সোর্স, এরা স্টুডিও নির্ভর সাংবাদিকতা করছে এখন। এদের ফিল্ডে নেমে কাজ করার মতন ভালো জার্নালিস্ট নেই, তথ্য যাচাই করার টুলস বা সেই দক্ষতাই নেই। কিছু যন্ত্রপাতি নিয়ে একটা দামি স্টুডিওর মধ্যে লম্পঝম্প করলেই শুধু সাংবাদিকতা হয় না, এটা কিন্তু এখন ধীরে ধীরে আমরাও বুঝতে পারছি সেটা। আর সাংবাদিকতার মানে এতটা নিম্নগামী হয়েছে, ব্যক্তিগত আক্রমণ, কুৎসিত ভাষা, ধর্মীয় সংকীর্ণকরণ, বিভিন্ন বিষয় নিয়ে একদম চাটুকারিতা। কোনো দলের এতটাই পদলেহন করছে এরা, খুল্লাম বোঝা যাচ্ছে সব দলের আছে, সব চ্যানেল। ফলে বিশ্বাসযোগ্যতাটা নষ্ট করছে, আর এরা রাজনৈতিক চাপের কাছে মাথা নুয়ে পড়ছে খুব সহজেই, যেটা হচ্ছে সবচেয়ে বড় লজ্জার। এই জন্যই মানুষ কিন্তু ধীরে ধীরে সংবাদ চ্যানেলগুলোর বিশ্বাসযোগ্যতার থেকে সরে যাচ্ছে। তারা তুলনামূলকভাবে ইউটিউবের ছোট ছোট চ্যানেল, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছে, তবু বাংলা চ্যানেলগুলোকে বিশ্বাস করছে না, একমাত্র এদের এই বিশ্বাসযোগ্যতাহীনতার জন্য। আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।